আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। রাত ঘনিয়ে সকাল হলো। সকাল প্রায় 8টা বাজে। ঘুম ঘুম চোখে রিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রেডি হচ্ছে। লিজা ঘুম থেকে উঠে দেখে রিহান রেডি হচ্ছে। জিজ্ঞাসা করলো, এই এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাও? অফিসে যাব। আজ না তোমার ছুটি? কি বলেছে? তুমি নিজেই বললে। বলেছিলাম। ওহ, আমার মনে নেই। হায় রে গাধা, সত্য করে বলো কোথায় যাও? না, কোথাও যাব না। আমাকে না জানিয়ে আমাকে ঘুমে রেখে চলে যেতে চাচ্ছ, আবার এখন না করছো কেন? কি বলবো বুঝতেছি না। আপাতত বলো কোথায় যাবে। মানে কি ইয়ে করছো? ক্লিয়ার করে বলো কোথায় যাবে। বন্ধুর বাসায় যাব। এত সকাল সকাল ব্যাপার কি? নাস্তার দাওয়াত দিয়েছিল গতকাল রাতে। মানে তোমায় একা দাওয়াত দিয়েছে? না, তোমায়ও দিয়েছিল। তাহলে আমায় একা রেখে চলে যাচ্ছ কেন? ভাবলাম ঘুমের মধ্যে ডিস্টার্ব না করি। হইছে, আর বাহানা করা লাগবে না, যাও। তুমি যাবে না? না, আমার খুব পরিচিত একটা মানুষ উপর তলায় থাকে, ওনার নাম রিহানা, আমার কাজিন হয়। আমি ওর কাছে গিয়ে গল্প করব। তুমি যাও, দুপুরে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ফাহিমের দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলে দেখে রিহান দাঁড়িয়ে আছে। রিহানকে দেখে ফাহিম বলল, আরে বন্ধু, ভিতরে আয়। কতদিন পর আমাদের দেখা। আচ্ছা এখন বল, আমার সাথে কি দরকার তোর? আরে আগে নাস্তা করি, তারপর বলছি। আচ্ছা, নাস্তা খেতে খেতে বল। আগামীকাল আমার গার্লফ্রেন্ডের বিয়ে। এখন প্ল্যান কর কিভাবে ভাগিয়ে নিয়ে আসবো। দোস্ত, আমি মাফ চাই। জীবনে কাউকে পালাতে সাহায্য করিনি, আজও করব না। তুই না আমার বন্ধু? সব বিষয়ে বন্ধু হলেও এই বিষয়ে নয়। কেন, তোর সমস্যা কি? আমার যে বউ যদি জানে মেয়েকে ভাগাতে যাচ্ছি, তাহলে আমার পেট পুটুস করে দিবে। তুই একটা ভীতু শালা। আমার বউ সেই কথা বলে। আচ্ছা শোন, আমি তোর বউকে ম্যানেজ করব। তুই আমার সাথে চল। আমার গার্লফ্রেন্ডকে তুলে আনতে হবে। আজ যদি না নিয়ে আসি, তাহলে আগামীকাল অন্যজনকে বিয়ে করে বাসর করবে। আমি পারবো না। যা, তোর সাথে আজ থেকে আমার বন্ধুত্ব শেষ। তুই এমন কেন? গার্লফ্রেন্ড একটা গেছে, আরেকটা নিয়ে আসবে। দেখ দোস্ত, তুই যদি হেল্প করিস তো ভালো, হেল্প না করলে শুধু শুধু ফালতু কথা বলবি না। আচ্ছা করলাম হেল্প। সত্যি? হ্যাঁ, এখন বল মেয়েটাকে নিয়ে যাবে কোথায়? আপাতত তোর বাসায়। ভাই, আমি মাফ চাই। আমার যে বউ আমাকে আস্থা রাখবে না। আমি এমনিতে খুব কষ্টে আছি। তোর বউ মানে? আমার ভাবেকে বোঝানোর দায়িত্ব আমার। তুই শুধু আমার সাথে থাকবি। তুই আমার বউকে চিনিস না, পরে ঝামেলা হবে দোস্ত। কিসের ঝামেলা? কোনো ঝামেলা হবে না, আমি বলছি। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে এখন বল কিভাবে কি করবে? যা করার রাতে করব। রিফাত আর তানহা আসবে, এদিকে তুই আমি 4জন মিলে যাব। তারপর কিডন্যাপ করে নিয়ে আসব। এই তানহাকে? রিফাতের গার্লফ্রেন্ড? ওরে রিফাতটা শালায় প্রেম করে, অথচ আমায় বলতেছে না। প্রেম করে সেটা বলার কি আছে? রিফাতের না আগামী মাসে বিয়ে। তাহলে তানহার কি হবে? ওরে গাধা, তানহার সাথেই বিয়ে ঠিক। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢোকে না ভাই। ঠিক আছে, আমাকে বাজার নিয়ে বাসায় যেতে হবে। আচ্ছা যা, তাহলে রাতে দেখা হচ্ছে। তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফাহিমের বাসা থেকে বাজারে যাচ্ছে আর ভাবছে, আজ যদি ফাহিমের বউ নিয়ে হঠাৎ বাসায় যায়, তাহলে অবস্থাটা কি হবে রিহানের। ভীষণ ভয় পাচ্ছে যদি সবকিছু লিজা বলে দেয় মাকে বা বাবাকে। বেচারা কি বিপদে পড়ছে বলেন। একদিকে বন্ধুত্ব রাখতে ফাহিমের কথা ফালাতে পারবে না, অন্যদিকে বাসায় বউ। রিহানের মাথায় কাজ করছে না, কেমন যেন মন মরা হয়ে যাচ্ছে। বাজারে গিয়ে বাজার শেষ করে বাসার দরজার কলিং বেলে চাপ দিল। লিজা রান্নাঘর থেকে এসে দরজা খুলে বলল, এত সময় লাগে? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, রিসিভ করছো না কেন? এই নাও বাজার, আমাকে ডিস্টার্ব করবা না। কি হয়েছে তোমার? কিছু না। এই বলো কি হয়েছে? একটু কিটকিটে মেজাজে বলল। বললাম তো কিছু হয়নি, বারবার একই প্রশ্ন করে যাচ্ছ কেন? লিজা আর কোনো প্রশ্ন করলো না। বুঝতে পারছে রেহানের মন ভালো নেই, কিন্তু কেন ভালো নেই বারবার এই প্রশ্নের উত্তর খুঁজছে। রান্না বান্না শেষ করে রেহানের কাছে গিয়ে দেখলো রেহান ঘুমাচ্ছে।
লিজা আর ডিস্টার্ব করলো না। বেচারা সারাদিনে বাইরে থেকে আসছে, একদিকে মন ভালো নেই, ডিস্টার্ব করা ঠিক হবে না। ঘুমালে নিশ্চয় মন ভালো হবে। লিজা এসব ভেবে আর ঘুম থেকে জাগালো না। রিহান ঘুমাচ্ছে, এই ফাঁকে লিজা বাসার টুকটাক যত কাজ ছিল সব কাজ শেষ করে নাই। হঠাৎ রিহানের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বলল, এই লিজা, কি খাবার দাও, টেবিলে এসো, আমি খাবার রেডি করে আনছি। তুমি খেয়েছো? না খাইনি, একসাথে খাবো। আচ্ছা নিয়ে এসো। খাবার খেতে খেতে রিহান বলল, আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। তুমি তো ভালোই রান্না জানো। শিখলে কিভাবে? ছোটবেলায় মায়ের কাছে থেকে। ভালো। আচ্ছা একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আমি যে তোমার সাথে সারাক্ষণ ঝগড়া করি, তাতে কি তোমার মন খারাপ? আরে কি বলো এসব, মন খারাপ হবে কেন? তাহলে আজ মন খারাপ কেন? ফাহিমের জন্য। ফাহিমকে? আমার বন্ধু। আগামীকাল ওর গার্লফ্রেন্ডের বিয়ে, তাই বলে তোমার মন খারাপ হবে? বন্ধুর কষ্ট দেখে নিজের কষ্ট হওয়া স্বাভাবিক। আচ্ছা বুঝলাম, আজ রাতে আসতে একটু লেট হবে। কেন? কোথায় যাবে? ফাহিমের অবস্থা ভালো না, যে কোনো কিছু করে বসবে, তাই ওর কাছে থাকতে হবে। তাহলে এক কাজ করো, ওরে বাসায় নিয়ে আসো, তাহলে আর কোনো টেনশন থাকবে না। আমিও ভাবছিলাম, কিন্তু তোমার ভয়ে বলিনি। আমি কি বাঘ নাকি, গাধা একটা। খাওয়া দাওয়া শেষ করে রিয়ান বের হয়ে গেল রিফাতের কাছে। ইনশাআল্লাহ বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলেই সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।